নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি আয়োজিত অনুষ্ঠান স্বপ্ন উড়ান। আর আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সঞ্চালক শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিন আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী বন্ধুরা থাকেন। একদম আজকেও আমাদের সাথে দুজন বাচিক শিল্পী বন্ধু আছেন। একদম সরাসরি তাদের কণ্ঠে আমরা কিছু আবৃত্তি শুনে নেব। চলুন আজকের অতিথি শিল্পী বন্ধু ঝুমা চক্রবর্তী এবং সুমনা দাস। নমস্কার, আমি ঝুমা চক্রবর্তী। নমস্কার, আমি সুমনা দাস। নমস্কার। আমাদের আজকের প্রথম নিবেদন কবিতা কোলাজ এক মুঠো বসন্ত, সংকলন ঝুমা চক্রবর্তী। কবিতা কোলাজটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ব্যবহার করা হয়েছে। আজ বসন্ত এসেছে দুয়ারে তোমার, তার নবীন বেশ নব আয়োজন, ফুলে ফলে রঙে রসে ভরা তার ডালি। বসন্তের রঙিন রাগে রঙের ঝর্ণাধারা ঝরে পড়ুক চতুর্দিকে। কবির সাথে সুর মিলিয়ে আমরা তাকে আহ্বান জানাই। অযুত বৎসর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে মত্ত কুতূহলী, প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি। অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পীতাম্বর পরি। আজ বড় বর্ণনী অশোক মঞ্জরি তার চেলাঞ্চল আন্দোলনের সঙ্গে সঙ্গে আকাশে রক্তরঙের কিঙ্কিনি ঝঙ্কার বিকীর্ণ করে দিলে। কুঞ্জবনের শিরিষ পীঠিকায় আজ সৌরভের অপরিমেয় দাক্ষিণ্য। অশোক পলাশ একই পুরাতন রঙে নিঃসংকোচে বারে বারে রঙিন। মাধুর্যের অতল সমুদ্রে আজ দানের জোয়ার লেগেছে। বসন্ত প্রভাতে এক মালতীর ফুল প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারিধার। উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার, দেখিছি ফুলের ঘুম ভাঙা, হরষে কপল তার রাঙা। মধুকর গান গেয়ে বলে, মধু কই, মধু দাও দাও। হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, এই লও লও। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধে তারি কুঞ্জে উঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে। হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে। দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে। আমার বাসি লুটায় ভূমে, তোমার কলি ফুলের পুঁজি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। বাসন্তী রং বসন খানি নেশার মতো চক্ষে ধরে। তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে। একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু শরম, দুজনের এই বোঝাবুঝি। তোমার আমার এই যে প্রণয়, নিতান্তই এ সোজাসুজি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘ, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। ঋতুচক্রের শেষ ঋতু বসন্ত, কিন্তু তার আবেদন তো শেষ হবার নয়। সে যে নতুন করে আবার শুরু করে। তাই তো পথভোলা পথিক হয়ে সে দাঁড়ায়। আর তাকে বিদায় জানানো বড় কঠিন হয়ে যায় বলে আমরা তারই সঙ্গ নিতে চাই। আমি পথভোলা এক পথিক এসেছি, সন্ধ্যাবেলার চামেলি গো, সকালবেলার মল্লিকা। আমায় চেনো কি? আমি পথভোলা এক পথিক এসেছি। চিনি তোমায়, চিনি নবীন পান্থ,
বনে বনে ওরে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতের উতলাগো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করি কে গো ডাকে, করুণ কুঞ্জরি যখন বাজি বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। আমি তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি আমির মঞ্জরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি? লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি? আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলা এক পথিক এসেছি। এবার বসন্তের বিদায়ের বালা, তাই তার কাছে আমাদের আবেদন, রাঙিয়ে দিয়ে যাও তোমার রঙে আমাদের মন প্রাণ, সমস্ত কিছু রাঙিয়ে দিয়ে যাও। এই রঙের আবেশে যেন আমরা জীবন খুঁজে পাই। বাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। দিদিরা আগেও আমাদের অনুষ্ঠানে এসছেন এবং সুন্দর সুন্দর আবৃত্তি উপস্থাপন করে গেছেন। আজকেও তার ব্যতিক্রম একেবারে ঘটেনি। কিন্তু সময় একেবারে নষ্ট করব না, দিদিদের পরবর্তী নিবেদনে যাব। চলুন দেখে নিই দিদিরা পরবর্তী নিবেদনে কি রেখেছেন। আমাদের এবারের নিবেদন শ্রুতি নাটক ট্যাপা আর টেপি। নাটকটি লিখেছেন মাননীয়া বনানী মুখোপাধ্যায়। চরিত্রায়নে গিন্নি সুমনা দাস এবং টেপি ঝুমা চক্রবর্তী। শুরু করছি আমাদের আজকের নাটক ট্যাপা আর টেপি। যাই যাই। ও বাবা, টেপি তুই? কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি নিজে থেকে এসেছি নাকি? মাই তো পাঠিয়ে দিল। কেন কেন? তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তা আমার মার কি কোনো কাজ নেই? সব ফেলে তোমার কাছে এসে বসে থাকবে? মা চলে এলে দোকান দেখবে কে? বাবা তো বাজারে গেছে মাল আনতে। তা বলে তোকে পাঠাবে? তোর মাটা চিরটা কাল হাবলি থেকে গেল। খবরদার বলছি দিদা, তুমি আমার মাকে একদম হাবলি বলবে না। কেন, মায়ের কি কোনো নাম নেই নাকি? আর মা কি এমনি এমনি পাঠিয়েছে? তোমার ছেলেই তো যাওয়ার সময় বলে গেল। কি বলে গেল? বাবাকে বলল, হরুদো আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি ওখানে যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ, মা একা আছে তো। হ্যাঁ। তা বাবা বলল, বৌমা আর বান্টি কোথায়? তা তোমার ছেলে বলল, ওরা আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তা তো যাবে, বাপের অসুখ শুনে মেয়ে বাপের বাড়ি যাবে নাকি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? এই, তুই একদম ফটফট করবি না। সেই দিনকার পুচকে ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে। কি আমার শরীর ঠিক থাকে না? তাই জন্যেই তো তোমার ছেলে আমাকে মোবাইলে নম্বর দিয়ে গেছে। হঠাৎ যদি কিছু হয় তাহলে? হঠাৎ যদি কিছু হয় মানে? হ্যাঁ, কার কি হবে? কেন, তোমার? বুড়ো মানুষ, বলা তো যায় না যদি হঠাৎ কোনো গড়বড় হয়। গড়বড় মানে? পরিষ্কার করে বল। মানে হলো হঠাৎ যদি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যাও, কিংবা মাথা ঘুরে যায়, কি হাতে ব্যথা, অথবা যদি কলেরা মতোই হয়, তাহলে ফোন করতে হবে তো। এই, একেবারে অলক্ষণে কথা বলবি না। কেন রে, আমার কলেরা হবে কেন? আমি কি তোদের মতো অখাদ্য কুখাদ্য খাই? আমি অখাদ্য কুখাদ্য খাই? খাসি তো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাস না? তা রাস্তায় দাঁড়িয়ে খাবো না তো কি ফুচকাওয়ালাকে বাড়ির ছাদে নিয়ে আসবো? ও দিদা, তোমার না মাথাটা একেবারে গেছে। তুই চুপ করবি? যা, ওই
আলমারির মাথায় একটা কালো শিশি আছে, নিয়ে আয় যা। কই কই কোথায় কোথায় তোমার শিশি? এই তো, কি আছে এতে দেখি। গো, কি পচা গন্ধ! হ্যাঁ, গন্ধ না চাই, এদিকে নিয়ে আয়। কি করবে? মাথায় মাখবে নাকি এই পচাতে? মরণ, মাথায় মাখবো কেন? হাঁটুতে হাঁটুতে বাতের ব্যথায় মরে যাচ্ছি। আমিও মরে যাচ্ছি তোমার পচা তেলের গন্ধে। এই নাও নাও, মাখো মাখো যত পারো, আমি বারান্দায় যাচ্ছি। বারান্দায় যাচ্ছিস মানেটা কি? বলি, ওই তেলটা মালিশ কে করে দেবে? আমি নিজেই মালিশ করব? তা না তো কি আমি মালিশ করব নাকি? আমার দ্বারা ওসব হবে না, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। ওসব হাত পা টেপা মালিশ করা ওসব আমার দ্বারা হবে না। আমি কি লোকের বাড়ি কাজ করি নাকি? তাহলে আপনার দ্বারা হবেটা কি শুনি? শুধু ফুচকা খাওয়া আর ভটভটি চেপে ঘুরে বেড়ানো ওই ট্যাপাটার সঙ্গে? দেখলে গা জ্বলে যায়। ভটভটি চেপে মানে? বাইকে চেপে ভটভটি বলছো কেন? ওই হলো, যার নাম ভটভটি তার নামই বাইক। আমি কি দেখতে পাই না নাকি? ওই ট্যাপা মতো একটা ছেলের বাইকের পেছনে চেপে ঘুরিস না তুই? বসিস না বাইকে? হ্যাঁ বসেই তো, সে তো সবাই জানে। আর ট্যাপা আবার কে? ওর নাম কি ট্যাপা নাকি? ট্যাপা ছাড়া আবার কি? যা সন্ডা মার্কা চেহারা, মেয়ে গো, দেখলে লোকে ভিড়মি খাবে। তার উপর থুতনিতে এক চিলতে দাড়ি, কিন্তু মাথায় এক কণাও চুল নেই, একদম নেড়া। মোটেই ন্যাড়া নয়, মাথার মধ্যে লাইন লাইন করে চুল। ওটা গজনি স্টাইল। আমির খান করেছিল ওই রকম মাথা। কি স্টাইল? গজনি গজনি, হিন্দি সিনেমা। এখন সবাই হিন্দি সিনেমায় ন্যাড়া হয়। আমির, সলমান, সঞ্জয় দত্ত। থাক, আর নামের লিস্টে শুনে দরকার নেই। তা ওর কি কোনো কাজ নেই? সারাদিন ভটভটি চেপে ঘুরে বেড়াচ্ছে পাড়াময়। কাজ নেই মানে? সব সময় খালি লোকের দোষ ধরা। কেন, ওকে চাকরি করে না নাকি? রীতিমতো ব্যাংকে চাকরি করে, বুঝেছো? হ্যাঁ, ব্যাংকে কাজ করে না ছাই। ওই ট্যাপাকে কে কাজ দেবে রে? ওকে দেখলেই তো লোকে পালিয়ে যাবে। হ্যাঁ, পালিয়ে যাবে। তুমি তো সব জেনে বসে আছো। হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড। একবার ডাকাতও ধরেছে অফিসে। কত পাইচ পেয়েছে তা জানো? তা ঠিক, যা চেহারা, ডাকাতরাও ভয় পাবে। দিদা, আমি কিন্তু চলে যাবো বলে দিচ্ছি। তখন থেকে তুমি কিন্তু ওর নামে যা তা বলছো, আমার একদম ভালো লাগছে না। তাকো তাকো, তুমি একা একা। মাথা ঘুরলেও আসবো না, বুক ধরপড় করলেও না, বলে দিলাম কিন্তু। এখনো বলছি, ও আপদের সঙ্গ ছেড়ে দে। কোনদিন কেটে পড়বে তখন বুঝবি। কেটে পড়বে কেন? বিয়েই হলো না, অমনি কেটে পড়লেই হলো। মাধ্যমিকটা হয়ে গেলেই বিয়ে হবে। অত বড় ধেরে ছেলে এখন মাধ্যমিক দেবে? উত্তর, ও মাধ্যমিক দেবে কেন? আমি দেব। ও তো উচ্চ মাধ্যমিক পাস, তা না হলে কি এমনি এমনি চাকরি পেয়েছে? ও, তাহলে তো এ পাশ ও পাশ সব পাশই হয়ে গেছে। যাও, ছুলে বড় গিয়ে ছাপনা তলায়। দেরি কিসে? কাজ তো সব গুছিয়েই রেখেছো। একেবারে গুণের মেয়ে। গুণের মেয়েই তো। আমি কি খারাপ নাকি? সবাই আমায় ভালোবাসে, তা জানো? থাক, আর বক্তিমের দরকার নেই। ওই যে দূরে বাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তুমি যাও। তোমার কার্তিক ঠাকুর এসে গেছেন ময়ূরে চেপে, একেবারে ময়ূর বাহন। ও জানলো কি করে যে তুই এখানে? খবর দিয়ে এসেছিস বুঝি? আমি কেন বলতে যাব? নিশ্চয়ই মা বলেছে যে আমি এই বাড়িতেই আছি। সর্বরক্ষে এ কেমন মারি বাবা? নিজে থেকেই ওই ট্যাপাকে জানিয়ে দিয়েছে যে তুই এখানে আছিস, দেখা করতে পাঠিয়ে দিল। ও, তোর মাকে নিয়ে আর পারা গেল না। সাথে কি ওকে আমি হাবলি বলি? কেন বলো? হ্যাঁ, কেন বলো? আমার
আমার মায়ের নাম কি আমলে নাকি? আমার মায়ের নাম নমিতা, তুমি জানো না? সব সময় খালি লোককে বাজে বাজে নামে ডাকা, কেন গো? ও ওই ওই আবার বাইকের হর্ন। যা না, ওদিকে তো পরান যায় চলিয়ারে হচ্ছে। যা যা, দূর কর এখন যত সব জ্বালাতন। সাত সকালে প্রেম করতে বেরিয়েছেন, যা যা, তা না হলে আবার বাঁশি বাজাতে শুরু করবে। যা। উহ, এই ফুচকে ছোড়াগুলোকে নিয়ে আর পারা যায় না। এদের কি কোনো কাজ নেই? সকালবেলা বেরিয়ে পড়েছে ফষ্টি নষ্টি করতে, দেখলে গা জ্বলে যায়। আরে ও টেপি, তোর টেপাকে এবার বিদেই কত, কোথা যে শেষই হয় না। টেপি, এই যে শোনো, তুমি যদি বেশি প্যাটর প্যাটর করো তাহলে কিন্তু আমি বাড়ি চলে যাব। বুড়ো মানুষ একটু খুশি খুশি থাকবে, তা না খালি রাগ আর রাগ। সবার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারো না? খুব বাকি করে অমন ছেলে বউ পেয়েছিলে। সবাই বলে কি লক্ষ্মী কি লক্ষ্মী। নাতিটাও কি ভালো, কি করে হলো গো তোমার পেটে অমন ছেলে? বাপ রে, মা তো নয়, যেন মা শেতলা আর মা মনসা একসঙ্গে হাজির। চুপ চুপ, একদম চুপ। 3 দিনকার ছুরি, এত বড় আসপর্ধা আমায় শীতলা মায়ের সঙ্গে তুলনা করিস? এতবার বেড়েছে তোর, বড় ছোট জ্ঞান নেই। জানি জানি, দুনিয়ায় সবাই ভালো আর আমি খারাপ। যা যা, রাস্তায় দাঁড়িয়ে বল গিয়ে, সবাই শুনবে। বাইরে গিয়ে নতুনে কি বলবো ও তো সবাই জানে। আমার মা তো হাবলি না ভেবলি। তা তোমার মা কি ছিল গো? নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি? একটু ভালো করে কথা বলতে শেখায়নি তোমার মা? শুধু আমার বাপ মায়ের দোষ দেখছো। টেপি, টেপি আবার কি? টেপি, তুমি চেঁচাতে পারো আর আমি পারি না? আমার নাম কি টেপি নাকি? আমার নাম তো মিঠু। তবে আমায় টেপি বলবে কেন? তুমি কেন টেপি বলবে? সব সময় খারাপ খারাপ নাম। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে। এরপর কিন্তু প্রেসার বেড়ে যাবে বলে দিচ্ছি টেপি। তখন যদি ঠাস করে মাটিতে পড়ে যায়, তুই বিপদে পড়বি। শিগগির শিগগির টেবিল থেকে আমার প্রেসার মাপার যন্ত্রটা আন। ও মা গো, কি সর্বনাশ! আমি কিন্তু ওই প্রেসার টেসার মাপতে জানি না। কই কই তোমার ছেলে তো আমায় সব কথা বলে যায়নি। আমি আগে ওষুধের দোকান থেকে স্বপনদাকে ডেকে আনছি, ও এসে প্রেসার টেসার যা দেখবার দেখে নিক। কি হলো ও দিদা? দিদা, অত হাঁপাচ্ছ কেন? দেখো বাবা, আমার সামনে যেন মরো না। আমি মরা মানুষ দেখতে পারি না। চুপ করবি? যন্ত্রটা লাগা আমার হাতে। আহ, ঠিক করে লাগা। ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই এই তো লাগিয়েছি, এবার কি করতে হবে? জয় বাবা লোকনাথ, রক্ষে করো বাবা। বোতামটা টেপ। হ্যাঁ, এবার ওপরেরটা কত হলো আর নিচেরটা কত হলো? মরণ, আমার হাতের মতো কি দেখছিস? হে তো তত্তর করে নম্বর চলে যাচ্ছে। যাবেই তো, আমি তো জানি, বুঝতে পারছি। এবার থেমেছে, দেখ কত হলো। 120 আর 88। ভালো না খারাপ ও দিদা? খারাপ খারাপ, নিচেরটা অনেক বেড়েছে, খুবই খারাপ। যা তো, একটু জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না। ও বাবা, ভালো বুঝছো না কি গো? দাঁড়াও দাঁড়াও, জল আনি। এই না, কাও। কি হলো? এখন কি খারাপ বুঝছো না ভালো বুঝছো? খারাপ খারাপ। সর্বনাশের মাথায় পা। এখন কি করব? তোমার ছেলেকে ফোন করব না হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করব? হিন্দু সৎকার সমিতি? কেন রে? ও বাবা, তোমার নিয়ে যাবে না? এখনই বললাম না, এখনই হিন্দু সৎকার? জ্যান্ত জ্যান্ত ওই গাড়িতে চাপাবি? ভুলি হারি বাবা, টিপি তো টিপি। ওই যা, ভুল হয়েছে গো, সৎকার সমিতি তো নয়, অ্যাম্বুলেন্স। মনে পড়েছে, ফোন করে দি, নম্বর আছে আমার কাছে। থাক,
অত দয়া দেখাতে হবে না। তুমি যাও, আমি একাই থাকতে পারবো, ধোকার দরকার নেই। সে কি করে হবে? তোমার ছেলে মানে বাবলু কাকা কত বিশ্বাস করে আমায় থাকতে বলেছে, আমি অমনি চলে যাব তোমায় যখন তখন অবস্থায় রেখে? না না, তুই থাকলে আমার প্রেশার চচ্চর করে বাড়বি। সারা জীবনে আমার মুখের ওপর কেউ কথা বলেনি, আর তুই এই সেদিন জন্মালি আমার উপর চিৎকার করিস। এত বড় আস্পর্ধা! বলে কি না তোমার মা কিছু শেখায়নি? ঠিকই তো বলেছি, তুমি তো 24 ঘন্টা আমাকে বলো তোর মা কিছু শেখায়নি, তাই আমিও বলেছি। কেন কেন বলবি? আমার মা কি ছিল? তাকে কি কোনো দিন দেখেছি? সে তো জন্ম দিয়েই কেটে পড়েছে, তো শিক্ষাটা দেবে কখন রে? ও মা গো, কি সর্বনেশে কথা! মাকে মোটে চোখেই দেখনি? ও দিদা, ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও। সরি গো, সরি। কাকি, জেঠি, পিসি সবার মুখে এক কথা, মা খাওয়া মেয়ে, অলক্ষণে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দূর কর। তো কোথা থেকে শিখবো রে ভালো কথা? কে শেখাবে আমায়? খারাপ কথা, রাগের কথা শুনেছি, খারাপ কথা শিখেছি, রাগ করতে শিখেছি। ও দিদা, তুমি কাঁদছো কেন? না বাবা, কান্নাকাটি করো না, কাউকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। কেঁদো না গো, আর কিছু বলবো না। হ্যাঁ গো, এখন কেমন বুঝছো? ভালো না খারাপ? খারাপ, খুব খারাপ। একটা কাগজ কলম দে তো, শেষ লেখাটা লিখে দি। শেষ লেখা মানে? তুমি কি এখনই শেষ হচ্ছে নাকি? বোধ হয়, আমি বেশ টের পাচ্ছি। মাথার তালুটা তরাক তরাক করছে, বুকের ভেতর ধরাস ধরাস হচ্ছে। ও বাবা, তবে তো অনেক কিছুই হচ্ছে। কাগজ কলমটা নিয়ে এই তো নিয়েছি। এবার লেখ। আমি লিখবো? সে আবার কি? কথা বাড়াসনি, লেখ। আমার মৃত্যুর জন্যে। আমার মৃত্যুর জন্যে মানে? আমার মৃত্যুর জন্যে হারুর মেয়ে। হারুর মেয়ে? হ্যাঁ, ও মা, সে কি গো? সে যে আমি। ও বাবা গো! ও কি রে, তোর আবার কি হলো? টেপি, ও টেপি, তোর কি হয়েছে? আমার প্রেশার বাড়লো, তো তুই শুয়ে পড়লি কেন? যা, তুই কি অজ্ঞান হয়ে গেলি নাকি? খেয়েছে। ঠিক আছে বাবা, কাগজটা ছিঁড়ে ফেলছি, নে এবার ওঠ। তো টেপা কুমার আবার এলো বলে। ও টেপি, টেপি রে, দেখিস বাবা, মরে যাসনি যেন। আমি ওসব সৎকার সমিতি ফমিতি ডাকতে পারবো না। ও বাবা, এ কি কাণ্ড! ওরে ও টেপি, ওঠ না, ওরে ও টেপি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। কোনো কথাই হবে না। তবে আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান জানাতে একেবারে ভুলবেন না। স্ক্রিনে যে দুটি নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে অবশ্যই জানাবেন স্বপ্ন উড়ান আপনাদের কেমন লাগছে। আর আপনারাও যদি স্বপ্ন উড়ানে আসতে চান, ওই স্ক্রিনে যে নাম্বার দুটি যাচ্ছে ফোন করবেন এবং ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের সময় আমাদের একদম শেষ, এখানেই বিদায় নেওয়ার পালা। তবে দিদিদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর আপনাদের অনেক অনেক ভালোবাসা। আজকের মতন এখানেই, নমস্কার। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। স্বপ্ন দেখবে তোমরা, সত্যি করব আমরা। ইচ্ছেগুলো পূর্ণ হবে, ইচ্ছেগুলো পূর্ণ হবে, সফল হবে। ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান, ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল